সামনে আসছে যুদ্ধ। কি আসছে? যুদ্ধ। মোমেনদের উপরে যারা আঘাত করেছো, এখন আঘাত খাওয়ার জন্য তোমরা তৈরি হও। আমরা সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, ঠিক না ঠিক? বাংলাদেশে কোনো দল থাকবে না, একটা দল, লা ইলাহা মুহাম্মাদুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমার লাভ। আল্লাহর কোনো লাভ নেই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কিচ্ছু কমবে না। সারা পৃথিবীর মানুষ যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহর কিছুই বাড়বে না। তিনি গানিয়ুন হামিদ। আমরা আল্লাহর প্রশংসা করলে আমরা মালিকের শুকরিয়া আদায় করলাম। আমাদের মালিককে, এই ব্যাপারে কিন্তু সব ধর্মের লোকেরা একমত। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৌনাহ, জুডাইজম, বুদ্ধাইজম, যত ইজম পৃথিবীতে আছে সবাইকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হু হ্যাজ ক্রিয়েটেড দ্য সেভেন স্কাই এন্ড আর্থ? কে আকাশ জমিন সৃষ্টি করেছে? মালিক কে? কি বলবে? কি বলবে? মালিক কে? আল্লাহ। তো মালিকের নাম নিয়ে যদি কথা না কওয়া হয়, অথবা মালিক থেকে যদি পারমিশন না নেওয়া হয়, এটা হয় চোর। এটা কি হয়? চোর। এই জন্যই হিন্দু ভাইরা জবাই করলে আমরা খেতে পারি না, কারণ ওরা মালিকের নাম নেয় না। ওরা মালিকের নাম নেয় না, আর আমরা মালিকের নাম নেই। এই জন্যই আমাকে এক হিন্দু ভাই জিজ্ঞেস করেছে, হুজুর আমরাও তো স্লটার করি। ইউ মিন স্লটারিং ইট? উই স্লটার ইট। ওয়াই ইউ ডোন্ট টেক আওয়ার ওয়ান? লুক, could you tell me who is the owner of oath of all this earth? এই পৃথিবীর মালিক কি বলো? কয় আল্লাহ মালিক। তো তুমি যে জবাই করলা, আল্লাহর অনুমতি নিছো? তুমি তো চুরি করছো আল্লাহর জানোয়ার। কয় হ্যাঁ ঠিক আছে, আই এম থিপ। হ্যাঁ কয় আমি চোর। এখন আমরা প্রতিহান আল্লাহর নামে খা। কারণ ওরাও আল্লাহকে স্বীকার করে। ওরা বলে আর কি যে দুর্গা, তারপরে মা কালী, সরস্বতী, এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায়া দিবে। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমাদের দেশেও কিছু লোক আছে, কয় পীর সাহেবরে ধরি, উনি আল্লাহর কাছে পৌঁছায়া দিবে। একই জিনিস। আপনি পীর সাহেবরে ধরবেন আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ কি ল্যাংড়া নাকি? আল্লাহ কি কানে শুনেন না? দলিল দেখি। কয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে কিছু ভায়া মিডিয়া লাগে। আরে ভাই, প্রধানমন্ত্রী তো সামনেও দেখে না, পিছনেও। উনি একজন মানুষ, তিনি কাউকে চেনা সম্ভব না। কিন্তু আল্লাহ কি এমন? কথা বলেন না কেন? আপনি মুখে কথা আনার আগে টের পান কে? আপনি ভিতরে বিড়বিড় করে যা বলেন সব শুনেন কে? ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে কি খেয়ানত করেন,
আর অন্তরে কার নাম লুকিয়ে রাখেন সেই খবর রাখেন কে? ওমা তাসকিতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের কোন পাতা কোন সময় ঝরে যায় খবর রাখেন কে? আমরা যখন মায়ের পেটে ছিলাম খাবার দিয়েছেন কে? তো আল্লাহর সাথে মিলাইলে হবে কাউকে? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই জন্য আল্লাহকে একাই ডাকতে হবে। রাজি আছি তো? আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। সিরাজগঞ্জ আমার খুব প্রিয় একটা জেলা, এটা রাসূলেরও প্রিয় হতো, কারণ রাসূলের নাম হলো সিরাজ। কি নাম? বিইজনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবে আল্লাহ রাসূলের যে কয়েকটা কোয়ালিটি ঘোষণা করেছেন, এর মধ্যে একটা হলো সিরাজ। একটা কি? সিরাজ। সিরাজ অর্থ জানেন তো? হ্যাঁ, প্রদীপ আমরা বলবো না, আমি প্রদীপের নিচে পড়ে থাকা এক অন্ধকার। প্রদীপ আমাদের শব্দ না, আমাদের শব্দ হলো চেরাগ। চেরাগ আর সিরাজ একই জিনিস। প্রজ্বলিত বাতি, প্রজ্বলিত বাতি। একটা চেরাগ থেকে হাজার চেরাগ বানানো যায়, ঠিক কিনা? এখানে কামারখন্দে দেখেন, এই কামারখন্দ, কামারও কোরআন শরীফের শব্দ। একটা সূরা আছে না, সূরা কামার? কথা কন না কেন? সূরা কামার, ইনশাক্কাতিল কামার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আঙ্গুলের ইশারা চাঁদকে দুই টুকরা করে ফেলেছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আঙ্গুল উঠিয়েছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। পা তুলেছেন, সাত আকাশের উপরে চলে গেছে। হ্যাঁ বলছেন হালাল হয়ে গেছে, না বলছেন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সিরাজ নাম আপনাদের জেলার সাথে জড়িত। আল্লাহ এই জেলার সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এটা জয়েন বড়দুল, বড়ধুল, বড় ধুল। কেন বড় ধুল? ছোট ধুল হইল না কেন? ভালো। বড় ধুল অর্থ কি? এই জন্য জিজ্ঞেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো এলাকার নাম না বুঝতেন, ওই এলাকায় থাকতেন না। যদি থাকতেন, ওটার নাম চেঞ্জ করে দিতেন। যেমন মদিনায় গিয়ে দেখলেন এটার নাম ইয়াসরিব, ফালাও ইয়াসরিব, এটার নাম মদিনা। কিসের ফালতু নাম লইয়াছো ইয়াসরিব? এটার নাম মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইয়াসরিব দিলে তো এটা হইতো না। ইয়াসরিব দিলে এটা হইতো না। ইয়াসরিব ওরাই মজা পায় না। রাসূল বলেছেন এটা আমার হলো মদিনা, মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা জেনে নিয়ে অর্থ। আজকে সভাপতি আলহাজ মোহাম্মদ আলী জিন্নাহ, বুলবুল ভাই, আমাদের প্রিয় বুলবুল ভাই, বুলবুল ভাইকে আল্লাহ কবুল করুন। মোহাম্মদ আলী জিন্নাহকে চিনেন তো আপনারা? পাকিস্তানের জাতির পিতা তিনি। পাকিস্তান জাতির পিতা। যেমন বাংলাদেশিরা বলে আমাদের জাতির পিতা হলেন শেখ মুজিবুর রহমান। এটা টেরিটোরিয়াল নাম হতে পারে, কিন্তু মুসলিম জাতির পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা জাতির একজন কর্ণধার থাকে, যিনি জাতিকে পথ প্রদর্শন করে। আল্লাহ যাদেরকে, আমাদের জাতিকে যারা পথ প্রদর্শন করেছেন সত্যের পথে, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। আমাদের আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভাই, মাশাআল্লাহ, দুইজনে সুন্দর নামের মানুষ। খলিল কোন নবীর নাম জানি? ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কি সুন্দর নাম। খলিল ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। প্রধান অতিথি মকবুল হোসেন মুকুল ভাই আসছেন। মুকুল ভাই, আহা, কি শরীর ভালো না? ভালো না নাকি? শরীর ঠিক আছে? আচ্ছা, আল্লাহ মুকুল ভাইকে ইসলামের জন্য কবুল করুক। হোসেন নাম আছে, কিন্তু ইসলাম না করলে ভেজাল আছে। হোসেন কার নাম? রাসূলের নাতি হাসান হুসাইন। রাসূলের মতোই ছিলেন তিনি, সুবহানাল্লাহ। রাসূল ওনার এখানে চুমু খেতেন, এখানে চুমু খেতেন, এখানে চুমু খেতেন, আর কোলে তুলে রাখতেন। বলতেন হুসাইন আমার অংশ, যে হুসাইনকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। এই জন্য এই নামের যারা, তারা যেন রাসূলের অনুসারী বেশি হয়, আল্লাহ তৌফিক দান করুন। প্রধান মেহমান জনাব জান্নাতারা তালুকদার হেনরি আপা না, হেনরি আপা তো আসতে পারেন না, কারণ মহিলা প্যান্ডেলে আসতে পারত। আচ্ছা, আসছিলেন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক।
আমিন কইলেন না? হায় হায়, কি আপনারা চান না উনি ইসলামে আসুক? আরে জোরে বলেন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্য কবুল হয়, আপনি এটা মিস করেন কেন? বলেন আমিন। আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাক, ঠিক কিনা? কোন মোমেন্ট চাইতে পারে না কেউ আগুনে পড়ুক। আপনারা কি চান কেউ আগুনে পড়ুক? এখানে আগুন লাগলে যাবেন না তো, সেই দোয়া করতে অসুবিধা কোথায়? সব নবীরা দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের কঠিন আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। এখানে শুধু মুসলমানের জন্য দোয়া নয়, সমস্ত মানুষের জন্য দোয়া। এই জন্য ইসলামটা সারা দুনিয়ার সবার ধর্ম ইসলাম হওয়া উচিত, ঠিক কিনা? ছিল তো ইসলামই, মানুষ আন্দাজে পরিবর্তন করে নিয়েছে। পৃথিবীর শুরু ইসলাম, শেষ ইসলাম, মধ্যখানে যাবা কোথায়? কোথায় যাবা? আইনাল মাফার, যাওয়ার কোনো জায়গা নেই। সম্মানিত অতিথি জানাবেস এম শহীদুল্লাহ সবুজ ভাই, আল্লাহ সবুজ ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আসতে পারেন নাই না? সবুজ এসেছিলেন, আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ত থাকেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, আলহামদুলিল্লাহ অনেক বড় দায়িত্ব। প্রধান, আমার নামের আগে মুফতি লাগাইছেন কেন? আমি তো এটা জানি না আমার নামের আগে মুফতি। হ্যাঁ, আন্দাজে লাগাইবেন না, এগুলো আন্দাজে লাগাবেন না, লাগানো উচিত না। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা না লাগালেই ভালো, আল্লাহর কাছে যেন সবাই প্রথম হয়ে যায়। বলেন আমিন। জাকারিয়া খুব সুন্দর কথা বলেছে, আর মতো তো স্নেহের সুন্দর বলে। জাকারিয়া নবীও খুব সুন্দর কথা বলতেন। জাকারিয়া নবী আলাইহিস সালামের মাথায় করাত দিয়ে কাফেররা 2 খণ্ড করে ফেলেছে, ওনার ছেলেকেও 2 খণ্ড করে ফেলেছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে। বাপ পুত 2 জন নবী এবং শ্রেষ্ঠ শহীদ, সুবহানাল্লাহ। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের মতো এই জাকারিয়াকে কবুল করুক। আমার হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম মাহমুদি ভাই এই যে কথা বলেছে সুন্দর, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। মাওলানা মুফতি আব্দুল হামিদ দামাত বরকতুহুল আলিয়া, হ্যাঁ দামাত বরকতুহুল আলিয়া, এটা না বলাই ভালো, কারণ বরকতটার মালিক আল্লাহ, এটা কোনো ব্যক্তি না। বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকত কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা খাওয়ার ভিতরে বরকত ঢুকাই দিছি, বরকত খায়া ফেলি আমরা। পোলাও কিছু রাইন্দা কয় যে এটা তাবারক, এটা খায়া ফেলো। তো বরকত খায়া ফেললে তো থাকবো কেমনে? এটাকে আমরা তাবারক নাম দিয়েছি বরকতের জন্য, কিন্তু বরকতের আসল মালিক কে? বরকতের আসল মালিক আল্লাহ। অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন, সবার নাম পড়তে গেলে আরো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, যাদের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিক, সবাইকে ইসলামের জন্য কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্কুলে স্যাররা থাকেন বড় দায়িত্বশীল, স্যারদের ছাত্ররা ডিসি এসপি হয়ে গেছে। এরকম অনেক পারঙ্গম স্যার, যোগ্য স্যার আছেন আমাদের বিভিন্ন এলাকায়, আছে না? যত স্যার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনের ভাইয়েরা থাকেন, বড় কষ্ট করে আইন শৃঙ্খলা রক্ষা করেন তিনারা। পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, ডিবি, এনএসআই, এসবি, আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, সবাইকে জাহান্নামের আগুন থেকে চিরস্থায়ী ভাবে আল্লাহ বাঁচিয়ে দিক। জাহান্নাম বড় কঠিন জায়গা, কঠিন জায়গা। আপনি জাহান্নামের কিচ্ছু সহ্য করতে পারবেন না। একটু পানি দিলে পানি মুখে যাওয়ার আগে চেহারা পুড়ে খসে পড়ে যাবে, এত কঠিন জায়গা জাহান্নাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা শুনলেই কাঁদতে থাকতেন সমানে, নামাজের ভিতরেও কাঁদতেন, বাহিরেও কাঁদতেন। আমরা জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিও। জান্নাতের কাজ করতে হবে, রাজি আছি তো? জান্নাতের প্রথম কাজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দ্বিতীয় কাজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তৃতীয় কাজ আল্লাহর রাস্তায় খরচ করা। চতুর্থ কাজ নিকটাত্মীয়র সম্পর্ক বজায় রাখা। পঞ্চম কাজ প্রতিবেশীর হক দেয়া। ষষ্ঠ কাজ কাউকে কষ্ট না দেয়া। এরকম 8টা কাজ আছে যেগুলো করলে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক। আজকে আমরা 6ষ্ঠ সূরা থেকে কথা বলবো, যেহেতু 6ষ্ঠ মাহফিল। কোরআন শরীফে মোট সূরা কয়টি? 114। সূরা অর্থ কি?
হ্যাঁ, কোরআনের এত তাফসীর হয়, দেখেন আমরা সাধারণ জিনিসগুলো জানি না। কারণ হলো আমাদের দেশে অধিকাংশ হুজুরগুলো কোরআন থেকে কথা বলে না, এরা আলতু ফালতু কথা বলে বেশি। এই কোরআন থেকে কথা বলতে হবে, কারণ কোরআনের মাহফিল, ঠিক কিনা? মানুষগুলো কষ্ট করে আসে কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। যারা কোরআন শোনার জন্য আসে, কোরআন তাদেরকে বন্ধু বানায় জান্নাতে নিয়ে যাবে। যারা কোরআন বোঝার জন্য আসে, তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াউহা, ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন বোঝার চেষ্টা করে, সারা রাতের নফল নামাজের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। আর কোরআন যে বুঝে পড়ে, কোরআন তার বন্ধু হয়ে যায়। আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই। কোরআন না চিনলে জান্নাতে যাওয়া যাবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, রাসূল বলছেন কোরআন আগে সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আগে কোরআন চিনতে হবে। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। মৃত্যুর পরে আমরা কাঁদবো, কোরআন চুপ করে বসে থাকবে। এখন আমরা কথা বলি, মৃত্যুর পরে শুধু কোরআন কথা বলবে, আমরা কথা বলতে পারবো? এখন আমরা যা করি মৃত্যুর পরে তার উল্টাটা হবে। এখন নামাজ দেখি না, রোজা দেখি না, মৃত্যুর পরে এখনকার সম্পদ কিছুই দেখবো না। নামাজও দেখবো, রোজাও দেখবো, মা বাপের সাথে ভালো ব্যবহার দেখবো, মানুষের সাথে সম্পর্ক দেখবো, ঠিক না বেঠি? সব চোখের সামনে এনে দিবেন কে? এবার বলেন, সূরা অর্থ হলো ওয়াল। সূরা অর্থ কি? ওয়াল, প্রাচীর। প্রাচীরে আপনারা কি বলেন সিরাজগঞ্জের ভাষায়? আপনাদের কিছু শব্দ আছে, গেদা হইলো আপনাদের শ্রেষ্ঠ শব্দ। গেদা, গেদা, এই গেদা। একটা ছেলে 5 বাচ্চার বাপ, হের আব্বা তাকে তাকে এই গেদা, আরে এই তো গেদার বাপ, কয় হ্যাঁ গেদা। কারণ বাপের কাছে ছেলে সব সময় গেদাই। আলহামদুলিল্লাহ, সুন্দর শব্দ গেদা। এটা কিন্তু কোনো সাহিত্যে পাবেন না, এটা সিরাজগঞ্জে আসা ছাড়া এটা গেদা বোঝা যাবে না। আবার নরসিংদী আছে বুইত্তা মারা। বুইত্তা মারা, বুইত্তা মারা মানে বড়। এটা যে কই থেকে এরা আনছে আল্লাহ জানে। হ্যাঁ, এরকম আমাদের বাংলাদেশে প্রত্যেক জেলার কিছু নিজস্ব শব্দ আছে। আলহামদুলিল্লাহ বলি। দেওয়াল, দেয়াল, ওয়াল, প্রাচীর, এটা হলো সূরা। দুই প্রাচীরের মধ্যখানে আল্লাহ কিছু শব্দ দিয়েছেন, এটার নাম কি? সূরা। ওই প্রত্যেক দেয়ালের উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির। কারণ বিসমিল্লাহ বলা মানে মালিককে স্বীকৃতি দেয়া, ঠিক না বা ঠিক? যে বিসমিল্লাহ বললো না, সে আল্লাহকে স্বীকৃতি দিল। এজন্য রাসূল বলছেন, কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার আও আফতা। যে কোনো কাজ, যে কোনো কর্ম আল্লাহর নামে যে করে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও তার কোনো রেজাল্ট আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, দুনিয়াতে আমার কথা একটু শোনার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার সব কথা শুনবো। দুনিয়ার এই শরীরটা আমাকে দাও, মৃত্যুর পরে আমি তোমাকে এমন শরীর দিব, যে শরীরে কোনোদিন কোনো ব্যথা হবে না, যে শরীর বৃদ্ধ হবে না, যে শরীর সব সময় যুবক থাকবে। শুধু দুনিয়ার এই পচা শরীরটা একটু আমার কাজ করো, আমার সালাত পড়ো, আমার জিকির করো। আমার জিকির আছে যেখানে, তোমরা যাবা সেখানে। যখনই সময় পায়, কার জিকির? আল্লাহর জিকির। যখনই সময় পায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। তাহলে যে সময় করলেন না, ওটাও আল্লাহ জিকিরের ভিতরে লিখে দিবেন। সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলছেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, when you forgot the almighty, just suddenly you remember him। যখনই আপনি ভুলে যান আল্লাহর নাম, মনে আসলেই পড়েন, ওই ভুলা সময়টা আল্লাহ বিসমিল্লাহ রেখে দিবেন। এত দয়ালু আল্লাহ। আবার যাদের বয়স 60 হয়ে যায় সালাত পড়তে পড়তে, আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, এদের বয়স যখন 60 হয়ে যায়, এদের গুনাহ কমতে থাকে। এরা যদি 40 বছরে যেই সুন্নত পড়েছে, সেই সুন্নতটা এখন 60 বছর বয়সে, বয়সের কারণে পড়তে পারে না, আমি 40 বছরের সওয়াবই তার আমলনামায় লিখে দেব। জিকির যেগুলো করতো, সেই জিকির তার আমলনামায় লিখে দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাজের ভিতরে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কোনো ক্ষতি নাই। সিরাজগঞ্জের লোকেরা আল্লাহ জিকির বেশি করে। এই জন্য সব নবীদের সবচেয়ে প্রিয় জিনিস এখানে সবচেয়ে বেশি কি বলেন তো? কি? দুধ।
রাসূল মেরাজে গিয়ে কি খেয়েছেন? হ্যাঁ, বেহেশতে কি খাবেন? দুধ। দুধের চেয়ে শ্রেষ্ঠ কোনো খাবার পৃথিবীতে নেই। সারা দেশের মানুষ দুধের জন্য কোথায় আসে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ ছাড়া দুধও পাইবে না, লুঙ্গিও পাইবে না। হ্যাঁ, ল্যাংটা থাকবি, লুঙ্গি নাই তো। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল লুঙ্গি। কি ছিল? লুঙ্গি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি খাইতেন দুধ। দেখেন, দুইটাই আপনাদের এলাকানে, যেহেতু রাসূলের নামটা আপনারা ধারণ করেছেন। আল্লাহু আকবার। আর এই যমুনার মাছের কথা নাই বা বললাম, বাঁশপাতাড়ি মাছের চেয়ে দামি কোনো মাছ বাংলাদেশে নাই। কত টাকা কেজি? কত? 1200 টাকার নিচে ওই ধরতেও পারবে না, ধরলেও টেহা লাগবে। যদি কত রে, এই 1200 ধরবা না। বাঁশপাতাড়ি কি স্বাদ, মুখে দিলেই ভিতরে চলে যায়। যেরকম চেহারা সেরকম স্বাদ। আলহামদুলিল্লাহ বলি। কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরার ভিতরে সওয়াব সবচেয়ে বেশি? একটু সন্দেহ আছে, সন্দেহ আছে। 3টা ছেলে আসছে আমার কাছে ইংল্যান্ডে। আমি বললাম যে হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, তোমরা কোন ধর্মের? একটা ছোট্ট ছেলে বলল আমি মুসলমান, আরেকটা কয় খ্রিস্টান, আরেকটা কয় ইহুদি। ওকে, ইহুদিকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ কয়জন? হাউ মেনি আল্লাহ ডু ইউ হ্যাভ? কয় আই হ্যাভ 4 আল্লাহ। খ্রিস্টানরে বললাম হাউ মেনি ইউ হ্যাভ? কয় 3। মুসলমানটা কয় আমার 6 জন। হ্যালো, তোমার 6 জন কেন? কয় যে হেরা যা কইছে তার চেয়ে বেশি কম লাগবে তো আমার। ও ছোট মানুষ, ও চিন্তা করছে বেশি করলেই বোধ লাভ। এরপরে ওরে বললাম যে আচ্ছা তুমি নামাজ পড়তে পারো? কয় হ্যাঁ। কয়জনের কাছে মাথা নেওয়া? কয় একজনের কাছে। তো আল্লাহ কয়জন? কয় একজন। তো এখন 6 জন কইলা কেন? কয় এদেরকে ডিফিট দেওয়ার লাগে কইছি 6 জন। হ্যাঁ, খুব চালাক। বাংলাদেশের ছেলে তো, ওখানে জন্ম হয়েছে তার। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনকে এত বড় করেছেন, জীবনভর পড়ি, কিন্তু কোনটা যে সবচেয়ে বেশি মজা সওয়াবের সেটা আমরা জানি না। আমাদের অবস্থাটা হয়েছে এমন, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी ये कागज का कश्ती। ছোট্ট কাগজের নৌকা নিয়েছি সাগর পাড়ি দেওয়ার জন্য। ছোট্ট জীবন নিয়ে বসে আছি 30 পারা কোরআন বোঝার জন্য। এটার প্রতিটি অক্ষর সাগরের চেয়ে অনেক বড়। আল্লাহ বলছেন সমস্ত সাগরকে যদি পানি বানাও, কালি বানাও, আর লেখা শুরু করো, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা পৃথিবীর সাগরগুলোকে কালি বানাও, লেখা শুরু করো আমার কালেমা। সাগর শেষ হয়ে যাবে, আবার ভর্তি করে দেব, কিন্তু আমার কালেমা শেষ হবে না। আল্লাহু আকবার। আইজাক নিউটন নাম শুনেছেন? কে ছিলেন? বৈজ্ঞানিক ছিলেন, ইহুদি ছিল যদিও, খুব প্র্যাকটিসিং ছিল, অত্যন্ত জ্ঞানী ছিলেন তিনি। সাগরের পাড়ে তিনি বালু নিয়ে খেলছেন আর বলছেন আমি জ্ঞান সাগরের পাড়ে বালু নিয়ে নামলাম। সে হলো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বলছেন আমার এই কালাম হলো সাগরের পানি শেষ হবে, কালিমা শেষ হবে না। সুবহানাল্লাহ। ও সাগরের পাড়ে বালু নিয়ে ঘাটছে, সাগরে নামতে পারে নাই, ঠিক না? ঠিক। তোমার কাছে যাওয়ার দরকারটা কি? যাবে তো বাপমার কাছে। বাপমার চেয়ে বড় ওলি আর কেউ নাই। মা ফু দিবে, সারা দুনিয়ার আলেম ফু দিলে জানা হবে, মায়ের বিসমিল্লাহ ফু দিলে আরো সে চলে যাবে। কার কথা? আল্লাহর কথা। মায়ের পায়ের নিচে কি? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি। মায়ের পায়ের কাছে বসে থাকবেন, পা ধোয়া দিবেন, তেল মালিশ করে দিবেন, এই শীতের সময় পা ঘষে দিবেন, সরিষার তেল দিয়ে দিবেন।
একটু যদি আকাশের দিকে মা তাকায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুখের থেকে যা পড়ে তাই আল্লাহ কবুল করে নেয়। মা ছোট্ট শব্দ, এটার ওজন সবচেয়ে বেশি। আল্লাহ 3 বার নিজে উল্লেখ করেছেন মায়ের কথা। কয়বার? 3 বার। রাসূল বলেছেন মায়ের খেদমত 3 গুণ বেশি। কয় গুণ? খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। চতুর্থ বাপের। কোথা থেকে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লোকমান থেকে নিলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছেন। 2 বছর মা তোমাকে দুধ পান করিয়েছেন। আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে বাপ মায়ের কৃতজ্ঞ হও। কারণ আমার কাছেই ফিরে আসতে হবে। ঠিক না বা ঠিক? সব কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। 2 দিন আগে আর 2 দিন পরে, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। এজন্য সব সময় মুসলমান হয়ে থাকবো। আল্লাহ বলছেন কবরে ইসলাম ছাড়া এসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কোরআন ধরলেই মুসলিম হওয়া যাবে, কোরআন ছাড়া মুসলিম হওয়া যাবে। এবার বলেন 2 নম্বর সবচেয়ে সূরা কোনটা সওয়াবের? সূরা ইখলাস। হিসাবটা দেখেন, সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। আর ইখলাস পড়বেন 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা। এবার আরেকটা সূরা আছে 5 পারা সওয়াব। কোনটা? কোনটা আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। সবচেয়ে দামি সূরাগুলোকে আল্লাহ সহজ করে দিয়েছেন, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। যে কোনো মানুষ মসজিদে গেলে আল্লাহ তাকে 3-4টা সূরা উপহার দিয়ে দেয়। এর মধ্যে সর্বপ্রথম হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর হলো কুল হুয়াল্লাহু, 3 নম্বর হলো ইন্না আ'তাইনা কাল কাউসার। এই কাউসার সূরাটা পড়লে কোরআনের 5 পারার সওয়াব আমলনামায় এসে যাবে। আজকে আমরা পড়ব 6 নম্বর সূরা। কয় নাম্বার? 6 নাম্বার। রাসূল বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে তাফসীর সহ অর্থ সহ জানে সে আলেম হয়ে যায়। কোরআন জানে না যারা, তারা আলেম হতে পারে না। আলেম হতে হলে কি জানতে হবে? আল ইলমু ইলমান। ইলম 2 প্রকার, ওহী মাতলু গায়রে মাতলু। হাদিসটাও ওহী, রাসূলের মনের কথা না। এটা কার কথা? আল্লাহর কথা। হাদিস মানা সুন্নত না নফল? ফরজ। হাদিস মানা কি? ফরজ। কোরআন মানা ফরজ, হাদিস মানাও ফরজ। কেমনে ফরজ হলো বলেন? যেমন আল্লাহ বলছেন নামাজ পড়ো, ফজর 2 রাকাত পড়া সুন্নত না নফল? ফরজ। তো এই ফরজটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আনআম। আনআম মানে কি? গৃহপালিত পশু। আল্লাহ বলছেন ওহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা আযানুন লা ইয়াসমাউনা বিহা ওহুম কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে, চোখ আছে কিন্তু কোরআন শরীফ দেখে না। আছে না? কথা বল না কেন? মালিককে? শরীর কার? আল্লাহর শরীর দিয়ে আল্লাহর কিতাব দেখেন না। দেখেনটা কি? কি দেখেন? আল্লাহর পা দিয়ে, আল্লাহর দেয়া পা দিয়ে আল্লাহর মসজিদে চান না, যান কোথায়? আল্লাহর হাত দিয়ে আল্লাহর হালাল জিনিসগুলো ধরো না, হাতটা ব্যবহার করো কোথায়? করোনার চাইল কেন তুমি খায়া ফেলো? হ্যাঁ, করোনার চাইল খেয়েছে এরকম সূরা আছে না বাংলাদেশে? মেলা না, মেলা হইতে পারে নাই। প্রধানমন্ত্রী কঠিন হাতে এটা কন্ট্রোল করেছে। এই মহিলা বলেছে খবরদার, চাইল খাবি তোরে খায় ফেলাম আমি। তোরে ইনজেকশন দিয়া তোরে একদম করোনার ভিতরে ঢুকায়। কত বড় নোংরা দেখেন। করোনার চাইলেও মানুষে খায়, তো তুই করোনা খা। তুই চাইল খাইছ মানে তুই করোনা খাইছ। ঠিক না ভাই? ঠিক। কিরকম নোংরা মানুষ, কবরস্থানের পয়সা খায় ফেলে, এরকমও লোক আছে। সিরাজগঞ্জে নাই অবশ্য না। 5টা সূরা আল্লাহ সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। পৃথিবীর কোন মানুষ
কোন বই তার প্রশংসা দিয়ে শুরু করতে পারে না, কিন্তু আল্লাহই একমাত্র নিজের কিতাব নিজের প্রশংসা দিয়ে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন ভুলের ঊর্ধ্বে সন্দেহ নাই। পৃথিবীর সব কিতাব শুরু হয় নিজের দুর্বলতা দিয়ে, আল্লাহর কিতাব শুরু হয়েছে আল্লাহর অস্তিত্ব দিয়ে। আল্লাহু আকবার। এমন শব্দ দিয়ে তিনি কিতাব শুরু করেছেন যে শব্দের প্যারালাল কোন শব্দ পৃথিবীতে নাই। তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিকানা কার? ভালো মাছ খাই, মালিকানা কার? ভালো দুধ গরু দেয়, প্রশংসা কার? গরুর প্রশংসা না। কিন্তু কিছু ভাই ভুল করে ফেলে, গরুর প্রশংসা করে। প্রথম সূরা যেটা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে সেটার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় সূরা সূরা আনআম, তৃতীয় সূরা সূরা কাহাফ, চতুর্থ সূরা সূরা সাবা, পঞ্চম সূরা সূরা ফাতির। আর যারা মেরামত করে দিতে চান এনাদের এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, ওখানে কিছু ওয়াল লাগবে, কিছু মাটি দিয়ে ওটা ভরতে হবে, কারণ ওটা ডিচ নিচে ওখানে বর্ষাকালে যদি কোনো ভাই মারা যায় পানিতে ডুবাইতে হবে তাকে, এই জন্য এটাকে উঁচু করতে হয়। এই ঐতিহ্যটা সিরাজগঞ্জ ছাড়া আমি আর বহুভাবে কোথাও দেখিনি। এই বিরাট ঐতিহ্য এটা, আলহামদুলিল্লাহ বলে কবরস্থান, কারণ আমাদের অন্তিম জায়গা, শেষ জায়গা। ঠিক না ঠিক? নিজের ঘর সুন্দর করেছো কিন্তু যেখানে চলে যাবা সেটার খবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশে ছিল ইহুদিদের গাছ। ইহুদিদের কি গাছ? গাছগুলোর নাম ছিল গারকাত। কি গাছ? গারকাত, শাজারাতুল ইয়াহুদ। এই গাছ হলো ইহুদিদের গাছ। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে দাফিনু মাউতাকুম বিল গারকাত, তোমাদের মরা মানুষ সবাইরে এই গারকাতে মাটি দাও। রাসূল বলেছেন আল্লাহ যারা গারকাতে যাদের দাফন হবে তাদের গুনাহ মাফ করে দেন, তাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন, যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি। কি বলি? জান্নাতুল বাকি। আসলে এটার নাম হলো বাকিউল গারকাত। এখানে বহু রাসূলের বিবিরা এখানে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। বহু জান্নাতি সাহাবী এখানে শুয়ে আছেন, আল্লাহু আকবার। আমাদের এই কবরস্থানটাকেও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ। আমাদের এই সিরাজগঞ্জে যত কবরস্থান আছে, যত কবরস্থানের মুর্দা আছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক। তাহলে কয়টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ? কয়টা? 5টা। প্রথম কি? সূরা ফাতিহা। 2 নাম্বার সূরা আনআম। 3 নাম্বার সূরা কাহাফ। 4 নাম্বার সূরা সাবা। 5 নাম্বার সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে শুরু করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহু আকবার। প্রশংসা হয় আল্লাহর জন্য যিনি আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, জাআলায যুলুমাতি ওয়ান নূর, আলো এবং অন্ধকার তিনি স্থাপন করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু, তারপরে কাফেররা আল্লাহর সাথে বিভিন্ন জিনিসকে সমকক্ষ বানায়। আমার আল্লাহ এত বিশাল, আল্লাহর সমকক্ষ হওয়ার ক্ষমতা কারো? আল্লাহর কাছে তো বুঝতেই পারবে না। আল্লাহ কোথায় থাকেন বলেন তো? আরশের উপরে, আরশের আজিমে না, আলাল, কথা বলেন আলাল। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, তিনি আরশের উপরে, সুবহানাল্লাহ। তিনি কত বড় এটা কেউ মাপার ক্ষমতা রাখে? তবে তিনার আকাশ মেপেছে সামান্যভাবে নাসা, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানাগার আমেরিকার নাসা ঠিক করেছে। শুনো আকাশটা কত বড়। নিচ থেকে দেখলে মিল্কি ওয়ে দেখা যায়, তারার পথ, যেখানে তারাগুলোর একটা লাইন আছে। এই মিল্কি ওয়ে বাংলাদেশ থেকে যদি কেউ রওনা হয়, নিচে থেকে রওনা হয়, আলোকবর্ষ 92,000 কোটি বছর লাগবে ওখানে পৌঁছতে। আলোকবর্ষ মানে হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। এরকম 1 সেকেন্ড, 1 মিনিট, 1 বছর, এরকম 92,000 কোটি বছর লাগবে ওখানে যেতে। কত বিশাল সে আল্লাহ! আল্লাহু আকবার। এটা হলো একটা রাস্তা। আর আকাশটা কত বড়, বিজ্ঞান বলছে আকাশটা কত বড় আমরা বলতে পারবো না। তবে আকাশের মধ্যে কালো গর্ত আছে, যেখানে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ যেটার কসম খেয়েছেন, লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়, সেই স্টার ফলিং এর কথা আল্লাহ বললেন। এই তারাগুলো পড়ে যায়, এরকম গর্ত হাজার লক্ষ কোটি গর্ত আছে আকাশে। একটা তারা যখন পড়ে যায় কিয়ামতের আগে এটা আর ওঠে না। এই তারাগুলো কত বড়? একটা ছোট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবীর চেয়ে একটা তারা বড়। এবার চিন্তা করেন কত বড় আকাশ। কয়টা আকাশ? কয়টা? কিভাবে আকাশ বানালেন? আকাশ বানিয়েছেন আল্লাহ পানি থেকে। প্রথম বানিয়েছেন পানি, পানির উপরে ধোঁয়া দিয়েছেন, পানির উপরে ছিল ধোঁয়া, এই ধোঁয়া থেকেই আল্লাহ আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার। 7টা আকাশ, এক একটা আকাশ। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিংয়ের মতো, তৃতীয় আকাশটার কাছে দ্বিতীয় আকাশ রিংয়ের মতো, এভাবে 7টা আকাশ আরশের কাছে রিংয়ের চেয়ে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 7টা আকাশ যদি আল্লাহর হাতে দেয়া যায় 7টা সরিষা দানার মতো মনে হবে। সেই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। মাথায় ঢুকবে না। আল্লাহর সাথে করো শিরক, মূর্খ। কয়মুখ হুজুর গায়েব জানে। গায়েব একজন জানে, তিনি কে? আল্লাহ। খাওয়ায় কে? সন্তান দেন কে? মাথা খারাপ হয়ে যাবে যদি এগুলো শুনেন, কিভাবে সন্তান মায়ের পেটে আসে, কত সূক্ষ্ম। জন্ম নিয়ন্ত্রণের একটা স্লোগান বানাইছে, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। যারা সন্তান চায় না বিয়ের পরে এরা জিনাকার, বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাপের বুকের থেকে মায়ের পিঠ থেকে 2টি ফোঁটা পানি বের হয়, এই 2টি ফোঁটা পানি একসাথ হলেই সেখানে সন্তান আসে। মায়ের পানি থেকে সন্তানের চুল হয়, গোস্ত হয়, রক্ত হয়, আর বাপের পানি থেকে হয় সন্তানের হাড়, রগ, সব শক্ত জিনিস। এই সন্তান কিভাবে মায়ের পেটে যায় বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই। আল্লাহ বলছেন 3টা অন্ধকারের ভিতরে আমি সন্তানের জন্ম দেই। প্রথম নুতফা, সুম্মা মুদগা, সুম্মা আলাকা, ওয়াকাসাউনাল আলাকা ইযামা, ওয়াকাসাউনাল ইযামা লাহমা, সুম্মা নুখরিজুকুম তিফলা। 7টা স্তর। কয়টা? 7টা স্তর একটা সন্তানের। প্রথম থাকে পানি। প্রথম কি? পানি। সেখান থেকে ওটাকে আল্লাহ একটু ঘন করেন রক্ত। তারপরে ওই রক্তকে মায়ের জড়াউতে ঝুলিয়ে দেন আলাকা, সুম্মাল আলাকাতা মুদগা। এরপরে গোস্ত করেন, ওই গোস্ত থেকে হাড় হয়, ওই হাড়ের উপরে আল্লাহ চামড়া দেয়, এরপরে শিশু আকারে মায়ের পেট থেকে বের করে দেয়। আগে বডি বানায়, তারপরে রূহ দেয়। রাসূল বলছেন প্রথম 40 দিন থাকে পানি, তারপরে 40 দিন, প্রথম 40 দিন থাকে পানি। এই তথ্য কোনো বিজ্ঞান দিতে পারে নাই, ঠিক না বেঠিক? মরিস বুকাইলি চিনেন না? নাম শুনছেন? কে ছিল লোকটা? কোথাকার বিজ্ঞানী? না না, ফ্রান্সের, জার্মানের না। মরিস বুকাইলি তিনি ছিলেন অত্যন্ত বড় গাইনোকোলজিস্ট, মহিলা বিশেষজ্ঞ। তিনি বাচ্চা কিভাবে জন্ম নেয়, তিনার বয়সের একটা প্রান্তে গিয়ে তিনি চিন্তা করলেন, দেখি বাচ্চা কিভাবে জন্ম নেয়। আসমানি কিতাবগুলোতে খুঁজে দেখি, বাইবেলে খুঁজতে খুঁজতে হয় আর কিচ্ছু পায়নি। কোরআন শরীফ খুলে দেখে যে এটা আরবি। ও চিন্তা করলো কোন হুজুরের কাছে গেলে হুজুরের মত মতো বুঝাইয়া দিবে, আমার কারবার শেষ। নিজে আরবি শিখলেন, শিখে কোরআনের প্রথম নাজিল হওয়া সূরা নিয়ে বসলেন। কোন সূরা প্রথম নাজিল হয়েছে? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যখনই তিনি এটার প্রথম 2টা আয়াত পড়লেন, তিনার মাথা ঘুরে গেল। 50 বছর গবেষণা করে তিনি যা পান না, আজকে শুরুতেই তিনি সেটা পেয়ে গেছে। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন আমি আকাশ সৃষ্টি করেছি তোমাদের জন্য। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আghতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? কোনটা কঠিন? তারাউনাহা বিগাইরি আমাদ। এত বড় আকাশ, নিচে কোনো পিলার নাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা প্যান্ডেল করেছেন, কত পিলার, ঠিক না বেঠিক? পিলার যদি একটা পড়ে যায় কাপড়টা নিচে নেমে যাবে। আপনি বলবেন হুজুর কই?
আমি বলবো আমনে কই। কিন্তু এত বড় আকাশ, পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমায়, ওই এত সুন্দর করে বানিয়েছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এক বেকুব বট গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, এখানে তো আল্লাহ ভুল করছে, এত মোটা গাছ এত ছোট দানা কেন? পাশে আরেক আল্লাহর ওলি বসা, কয়ে বেকুব কস কি, যা কইছি কইছি, দেখো না মিয়া এত মোটা গাছ দানা এত ছোট, আল্লাহ ওর ডাটা এত চিকন, এত বড় লাউ, এখানে আল্লাহ ভুল করে গেছে। শুয়ে আছে সেখানে, দক্ষিণা বাতাস এসে আস্তে বটের দানা নাকের উপরে পড়েছে, উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও ঠিক। কয় কি রে বেকুব কি হয়েছে? কয় এই বট গাছের নিচে আমার মতো লোকেরা বিশ্রাম নিবে, এই জন্য দানাগুলোকে আল্লাহ ছোট করে দিয়েছে, যাতে করে শত দানা পড়েও আমার গোলামের ক্ষতি না হয়। কত অসাধারণ স্রষ্টা তিনি, আল্লাহু আকবার। যাকে যেইভাবে সুন্দর লাগে তাকে সেইভাবে বানিয়েছেন, ঠিক না বা ঠিক? যার ভুরু লেগায় দিলে সুন্দর, তার ভুরু লাগিয়ে দিয়েছেন। যার ভুরু ফাঁক রাখা দরকার ফাঁক রেখে দিয়েছেন। আমাদের মেয়েরা মনে করে আল্লাহর দেয়া ভুরু ভালো নয়, নিজেরা ভুরু ছাচে। যে মেয়ে ভুরু ছাচে তার উপরে আল্লাহ লানত। কেন লানত জানেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে ভুরু যারা ছাচে যে কোনো সময় তাদের চোখ অন্ধ হয়ে যেতে। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, কেউ যদি বলে রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, ও রাসূলের নামে মিথ্যা তহমত দেয়। জীবনে একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। একটা খুব ময়লা জায়গা ছিল, সাথে বসলে কাপড় নষ্ট হয়ে যেত, তিনি একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, আর কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ডাক্তাররা বলছে দাঁড়িয়ে যারা রেগুলার পেশাব করে যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে, বসে করলে এটা কিডনির জন্য নিরাপদ। কিডনি রোগী বাহিরে বেশি, দেশে কম, কারণ আমরা অধিকাংশ বসেই পেশাব করি, ঠিক না বা ঠিক? আর পেশাব করে যে লেফট রাইট করেন এটাও দরকার নাই। কিছু কিছু লোক আছে লেফট রাইট এর মধ্যে, খবরদার এটা যেন না হয়। রাসূল এটা খুব গোপনে করতেন, খুব গোপনে, গলায় আওয়াজও করতেন না, দূরে চলে যেতেন, আড়ালে করতেন এই কাজটি। এরকম স্লোবে বসতেন রাসূল। স্লোপ মানে উঁচু থেকে নিচু জায়গা, যাতে ছিটাগুলো উপরের দিকে না আসে। কত গোপনে সন্তর্পণে করতেন। আপনি বসে থাকলে এটা নিষ্কাশিত হয়ে যায়, এটাকে উঠে থাকলে এমনি করে হেমনি করে, দরকার নাই এগুলো, এটা যেন না হয়। এটা দেখবেন স্কুলে বাচ্চারা, ছোট ছোট মেয়েরা হেঁটে যায়, একজন এটা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, এরকম দেখা যায় না? এটা যেন না হয়, এটা গোপনে করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইসলাম যে কত সুন্দর দেখেন। এই কোরআন সবার মাঝে আপনি পড়তে পারবেন, কিন্তু হিন্দু ভাইদের 7টা কিতাবে এরকম একটা অধ্যায় আছে যেটা মেয়ের সামনে মা পড়তে পারবে না, বাপের সামনে ছেলে পড়তে পারবে না। বাইবেলের একটা অধ্যায় আছে, এটাও পড়া যায় না, এত নোংরা। কিন্তু আমার কোরআন যখন ছেলে মেয়ের কথা বলেছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কি সুন্দর শব্দ। আবার বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা হলো তোমাদের জন্য ক্ষেতের মতো। ক্ষেতে অত্যাচার করলে ফসল নষ্ট হয়ে যায়, বিবিদের সাথে দুর্ব্যবহার করলেও তোমার বংশধর নষ্ট হয়ে যাবে। কি সুন্দর শব্দ চয়ন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য আপনার বেফাস শব্দ যেন আমরা মুখে না আনি, আমরা সবসময় ডিসেন্ট শব্দ ব্যবহার করবো। কুলু লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন করব কোরআনের মাহফিলে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আমি নূর বানিয়েছি, অন্ধকার বানিয়েছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন তোমাদেরকে দিয়েছি তোমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। আবার যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ নূরের দিকে নিয়ে যায়। আল্লাহর ওলি কারা? যারা ঈমান এনেছে তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের ওলি, ঠিক তবে ঠিক? আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান আদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হতে রাজি আছেন তো? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন নূরের জন্য আমার কাছে দোয়া করো। রাসূল নূরের জন্য দোয়া করতেন। যখন নিজের ঘর থেকে মসজিদে যেতেন, ঘরের পাশেই ছিল মসজিদ, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এগুলো ছিল ছোট্ট ছোট্ট রুম, ছোট্ট ছোট্ট কি সূরা হুজুরাত। কোন সূরা? হুজুরাত। রুম সমূহ, বাড়ি সমূহ না, রুম সমূহ। জান্নাতের এক একজন শ্রেষ্ঠ রমণী ছোট্ট একটা রুমে থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার রুমটা এত ছোট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেজদাত গেলে আমার পা সরায় উনি সেজদা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে মিম্বার, মধ্যখানে যেই জায়গাটা আল্লাহ থেকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নত গুলো পড়তেন, সবগুলো সুন্নত ঘরে পড়তেন। সুন্নত ঘরে পড়লে সওয়াব বেশি, নববীর থেকে বেশি। মসজিদে নববীতে সুন্নত পড়লে যা সওয়াব নয়, ঘরে পড়লে আরো বেশি। রাসূল সুন্নত গুলো ঘরে পড়তেন, ফরজ গুলো পড়তেন কোথায়? মসজিদে। আমরাও সুন্নত ঘরে পড়বো। রাসূল বলেছেন ঘরটাকে কবর বানায়ও না, এমন যেন না হয় কোন নামাজ ঘরে পড়েন না। নামাজের একটা অংশ ঘরে পড়বা, ঘরে পড়লেই বরকত এসে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তোমার সাথে নামাজে দাঁড়াবে, তুমি নামাজে দাঁড়াবা, তোমার বাচ্চা তোমার ঘাড়ে উঠবে, সুন্নত পালন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সালাত পড়তেন। হাসান হোসাইন একজন ঘাড়ে একজন পিছনে ঠাট ঠাট করতেন। রাসূল সেজদায় পড়ে থাকতেন। যতক্ষণ সেজদা থেকে এরা নামতো না, রাসূল সেজদায় পড়ে থাকতেন। নানাকে পাচ্ছে না ঘরে, নানা তো সারা দুনিয়ার ইমাম, সুবহানাল্লাহ। তিনি আসরের নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হোসাইন এসে মাথায় বসে আছে। বাস, আমরা হলে কি করতাম? এই গাদারে দেখোস না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবীদের নামাজের ইমামতি করছেন, ছোট্ট হোসাইন মাথার উপর বসা, সেজদা লম্বা করে দিলেন। আসরের সেজদা লম্বা হয়ে গেল, অনেক লম্বা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, প্রত্যেকবারে সাল্লাল্লাহ পড়বেন, তাহলে আপনার এত বরকত হবে, মনের আশা পূরণ করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের অর্ধেক আপনার উপর দুরূদ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো। বলছে দিনের 3 ভাগ আমি আপনার উপর দুরূদ পড়ি। বলছে পড়ো। এরপরে এসে বলছে সারা দিন আপনার উপর দুরূদ পড়ি। এবার রাসূল বলছেন, তাহলে শুনো, তোমার মনের যা আশা সব আল্লাহ পূরণ করে দিবেন, তোমার সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সারা কোরআনে আল্লাহ নিজের জন্য কোনো কাজ রাখেন নাই। আল্লাহ বলেন নাই আমি নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। শুধু বলেছেন আমি আমার নবীর উপর রহমত দেই, তোমরাও তার জন্য রহমত চাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, একই লাইনে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন না আমিন। সাহাবায়ে কেরাম কিছু না বুঝলেই রাসূলকে প্রশ্ন করতেন। এটা প্রশ্ন করার জন্য কে বলেছেন? প্রশ্ন করলে খুশি হন কে? তবে পেছাবেন না, বনি ইসরাইলের মতো। গরু একটা বলছে আল্লাহ জবাই করতে, জবাই করে দিলেই হতো। কয় এই মুসা, গরুর রং কি? গরু কি হাল চাষের গরু নাকি এমনি গরু? গরু হয়েছে তোর মতো গরু। পেছাইতে পেছাইতে এমন পেছাইছে, আল্লাহ কয় ঠিক আছে, এমন জায়গায় পৌঁছামো হাজার হাজার কোটি টাকার স্বর্ণ দিয়া গরু আনতে হবে। তো ছোট্টবেলায় এক দিনদার তার ছেলেকে গরু দিয়েছেন। এখন ছেলে তো গরু দিয়ে কি করবে? ছেলের জন্ম হয়েছে, ওই মুরব্বী চিন্তা করলেন, খুবই ফরজগার তিনি, চিন্তা করলেন ছেলের জন্য একটা জিনিস রেখে যায় যাতে ভবিষ্যতে সে এটা ধরে জীবিকা নির্বাহ করতে পারে। বিবিকে বলেছে, বিবি আমায় আমার ছেলের নামে একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে গেলাম, আমার ছেলে ছাড়া এই গরু কেউ ধরতে পারবে না। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? ঠিকই, ওই গরু যেই ধরতে যেত গরু দৌড়বে পালিয়ে যেত। গরুটা বড় হলো, ছেলেকে মা বলল যাও জঙ্গলে যাও, খুব সুদর্শন একটা গরু তোমার জন্য তৈরি হয়ে আছে, তুমি জঙ্গলে গেলেই গরু তোমার কাছে আসবে, অন্য মানুষ তাকে দৌড়িয়ে ধরতে পারে না। ছেলে যাওয়ার পরে আসতে গরুটা এসে তার পাশে দাঁড়িয়েছে। গরু কিন্তু মালিক চিনে, ঠিক কিনা? আমার বেশ মনে আছে এক কোরবানির ঈদে এই সিরাজগঞ্জের একজন বড় একটা গাভী, অত্যন্ত সুন্দর গাভী, গাভীর নামও তিনি রেখেছেন কালু। কালু কালো গাভী, গাভীকে রেখে আসতেছে আমার বাসাতে কোরবানির জন্য। মালিকও কাঁদতেছে, গরুও কাঁদতেছে, সমানে কাঁদতেছে গরু।
এত খারাপ লেগেছে, কিন্তু আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেন জান্নাতে ওই গরুটা আমাদেরকে দেয়। এগুলো আল্লাহ জান্নাতে দিবেন যদি আপনি চান, ঠিক না বে ঠিক? কি আদর এই গরু, গরু মালিককে চিনে, ঠিক না বে ঠিক? মালিককে চিনে। বাস ওই গরু এসে তার পাশে দাঁড়িয়েছে। মা বলল, শোনো বাবা, এই গরুটা তুমি 10 দিরহাম 10 স্বর্ণ মুদ্রা বাজারে বিক্রি করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন ওই ছেলের কাছে, পাঠিয়ে বলছেন গরুর দাম কত? ছেলে বলছে 10 দিরহাম। ওই ক্রেতা বলছে 20 দিরহাম দিব, বিক্রি করবা নাকি? মা বলছে, আমার সাথে কথা না বলে তুমি গরু বিক্রি করো না। ছেলে বলছে, আমার মা যদি অনুমতি দেয় 20 দিরহামে বিক্রি করব। এবার বাড়ি এসে বলছে, মা একজন ক্রেতা এসেছেন, উনি বলছে 20 দিরহাম। মা বলছে, ঠিক আছে, আজকে যদি 20 দিরহামে তিনি মূলায়, তুমি তাকে দিয়ে দিও। আবার গরু নিয়ে দাঁড়িয়েছে, আবার ওই লোকটা আসছে, আয়সা কয় আজকে কত দাম? কয় 20 দিরহাম। কয় 30 দিরহাম দেব। ছেলে কয় আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। এবার মা বলেছে, ঠিক আছে, 30 দিরহাম হলে দিয়ে দিও। পরের দিন উনি আবার এসে বলছে 40 দিরহাম দেব। এখন এবার মা বলছে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আস। এবার ওই লোকটা বলল, বাবা শুনো, তোমার এই গরুটা কেনার জন্য বনি ইসরাইলের লোকেরা চামড়া ভর্তি সোনা দানা নিয়ে আসতেছে। ওই যে পেছাইছে, চামড়া ভর্তি সোনা দানা দিয়ে তোমার গরু তারা কিনে নিবে, কারণ এই গরুটাই আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন কেনার জন্য। সারা মিশরে এত সুন্দর গরু আর একটাও নাই। ঠিকই কয়েকদিন পরে গরুর চামড়া জবাই করে চামড়া ভর্তি করে যত সোনা দানা আটে সব হলো গরুর দাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি দেয় এক গরু দিয়ে মানুষকে ধনী করতে পারে, ঠিক না বা ঠিক? ওই গোস্ত নিয়ে যখনই দেখছেন উল্টা কথা যে যাইতেছে কয় আসতেছে, এটা হলো আমাদের দেশের ভাষা। কয় আসতেছে আসতেছে, আসলে কিন্তু চলে যাচ্ছে। নজরুল গেছে নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, পায় মুছে কয় জায়খানা। পায়টা হলো উর্দু, পায়টা কি উর্দু অথবা ফার্সি। তিনি কয় এখানে তো খাওয়া যায়, এখানে খাওয়া পাওয়া যায় না, ওটা মুছে দিছে। নজরুল খুব কৌশলী ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো আসতে কন আমিন। অত্যন্ত দরদি একজন মানুষ, ফোরকানিয়া মাদ্রাসা টিচার ছিলেন তিনি, আলিফ বাতা পড়াতেন বাচ্চাদেরকে, ফোরকানিয়া শিক্ষক ছিলেন এই নজরুল। আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহ আলো বানিয়েছেন আমাদের জন্য, নূর। এই নূরের জন্য দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা ফাতিহা পড়লে হাতে নূর হয়, চেহারায় নূর হয়, ওযু করলে শরীরে নূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 কোটি মানুষের ভিতরে কিভাবে আপনার উম্মত চিনবেন? রাসূল বলছেন, আয়েশা রে শুনো, চিত্রা ঘোড়া যেমন শত শত ঘোড়ার মধ্যে, 1000 লক্ষ ঘোড়ার মধ্যে চিনা যায়, আমার ওযু করা উম্মত কিয়ামতে আমি এরকম চিনে নেব। যত জায়গায় ওজোর পানি লাগবে, কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। রাসূল বলেছেন, ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা তোমাদের চিকচিকের জায়গাগুলো বাড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ওযু করতেন, তিনি বগলও ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন। ওযু করেন, মুসলিম শরীফের বর্ণনা, আখিরি খাতরিল মা, শেষ ফোঁটা যখন পড়ে যায়, শেষ গুনাহটা তখন ঝরে যায়। কেউ যখন ঘরে ওযু করে মসজিদের দিকে আসে, প্রথম পা দেওয়ার সাথে সাথে তার সব গুনাহ মাফ। এবার দ্বিতীয় কদমে মসজিদ তার সামনের দিকে আসে, জান্নাত তার সামনের দিকে আগাতে থাকে। রাসূল বলেছেন, 5 ওয়াক্ত যে মসজিদে যায়, আল্লাহ তার জন্য বেহেশতটাকে সাজায়া দেয়। বেহেশতের মেহমানদারি তার জন্য সাজায়। কে সাজান? কে সাজান? আল্লাহ। এই যে আমাদের প্রধান অতিথি আজকে আমাদের এখানে এসেছেন, উনি যদি আয়েশা সরাসরি মাহফিলে আমাদেরকে কিছু খাওয়াতেন, এটার মজা বেশি না কম? বেশি। আপনাকে যে দাওয়াত দেয়, তিনি যদি নিজে কিছু বেড়ে দেন, এটার দাম সবচেয়ে বেশি। আল্লাহ খাওয়াবেন, খাওয়াবেন কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র শরবত আমাদেরকে খাওয়াবেন কে? আল্লাহর দেয়া পবিত্র শরবতটা কেমন হবে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিয়েন। রাসূল দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরাহ ওয়া ফি আইনি নূরাহ ওয়া ফি সামঈ নূরাহ ওয়া ফি বাসারি নূরাহ ওয়া ফি আযামি নূরা। আমি বাংলা বলে দেই, আল্লাহ বাংলাও বুঝেন। বুঝেন না? কথা কন না কেন? এবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে একটা আয়াত দিয়ে, সূরা হুজরাতের। হ্যাঁ হ্যাঁ, 13 নম্বর আয়াত। সূরা হুজরাত হলো আমাদের নিশানা।
সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত হলো তেওয়ালে মুফাসসিল। এটা আপনারা এশার নামাজে পড়বেন আর ফজরে পড়বেন এই সূরাগুলো। এরপরে নিচের থেকে আছে মধ্যম, এরপরে আছে একদম ছোট, আলাম তারা থেকে নাস পর্যন্ত। এগুলো হলো ছোট, এগুলো কোন সময় পড়বেন? মাগরিবে পড়বেন, এগুলো মাগরিবে পড়বেন। এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো এই 13 নম্বর আয়াত দিয়ে তারা ওয়ার্ল্ড কাপ শুরু করেছে, যদিও খেলাটা হারাম। খেলা কি? কারণ এটার ভিতরে জুয়া আছে। কি আছে? জুয়া আছে। আর হাফ প্যান্ট পিন্ডা পরে বললো সোয়াব হয় নাকি? হ্যাঁ, কি পাগল! এক এক পতাকা লাগাইছে 3 মাইল। পয়সা পাও কোথায় এত? হ্যাঁ, জমি বেচছে কই? ঠিকই কইছে, ঠিকই কইছে। ও এই গাদা পয়সা পাইছে কই? হায় হায় রে, এত বড় যদি কোরআনে আয়াত লাগে আর একটি কত সোয়াব হইতো। এই বেটা একটাও তো নামাজ পড়ে না, এদের দেশে তো আজানও হয় না। তুমি এত পাগল হইছো কেন? কি ব্রাজিল আর আর্জেন্টিনা, আবার একটা আরেকটার মিষ্টিও খাওয়া, আবার দুইটা কিলে কিলে গিয়ে মইরেও গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটার জন্য ধরা হবে সবাইকে, কারণ বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দেয়া হয় না। ঠিক না ব্যাটিক? প্রথম ধরা হবে বাপ মাকে, এরপরে ধরা হবে শিক্ষকদেরকে, এরপরে ধরা হবে সমাজের নেতাদেরকে। কেন বাচ্চাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হলো না? প্রথম ওয়ার্ল্ড কাপ যেটার ভিতরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, এখন রেজাল্ট যেটা হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এয়ারপোর্টে ঢুকতেই একটা হাদিস লিখে রাখছে, কঠিন করে দিও না, সহজ করে দাও। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। দেখেন কত দামি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ছিলেন, তাফসীর করছিলেন। একজন লোক বসা, রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব আসছে, চাপতে চাপতে পেশাব পড়ে গেছে। পেশাব পড়ে গেছে। এখন মসজিদের ভিতরে এটার কি করা দরকার? কথা কর। হ্যাঁ, মারা দরকার। ওই যে মারার জন্য রেডি হয়েছে। দেখেন আমাদের মসজিদে এই কাম করলো তো কি লইতাম, যেটা নামাজ পড়ে না সেটাও কি লইতাম। তুই এটা কাম করার জায়গা পাস না? সাহাবায়ে কেরাম হাত গুটায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন, বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, খবরদার সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করো, কঠিন করে দিও না। বুআইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নিচে নেমে গেল। রাসূল মাহফিল শেষ করলেন, লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। এরা আমারে কিলাইতো যদি রাসূল না থাকতো। ঠিক না ঠিক? আর আমরা সেই রাসূলের উম্মত, মসজিদ থেকে এক একজন ভাইকে আমরা বের করে দেই, এরকম আছে না নাই? জোরে আমিন পড়ছে, এর মসজিদ থেকে বের করে দিছে। এরে বুঝায়া দেন যে ইমাম যেভাবে পড়ে তুমিও সেভাবে পড়ো। বের করা জায়েজ না। একটা হিন্দু মসজিদে ঢুকলে আপনি বের করতে পারবেন না। মসজিদে তারও হক আছে, কারণ মসজিদ কার ঘর? কার ঘর? ও মসজিদে না গেলে হেদায়েত হবে কেমনে ওর? এই যে দেখেন কাতারে লক্ষ লক্ষ যুবক যুবতী এসেছে, এখন সব কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেন? ওরা যদি এই সুযোগটা না দিত, আর ঢুকার সময় যদি বলতো এই হাফ প্যান্ট পিন্দা আছে, তুই ঢুকতে পারবি না, তুই বাড়িতে গিয়া হইয়া থাক, তাহলে হে কালেমাও পড়তো না, কোরআন শরীফও দেখতো না। ঠিক না ঠিক? আপনি তাকে রাস্তা খুলে দেন, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নূরের জন্য দোয়া করতেন। নূর, নূর হলো আল্লাহর হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার কলিজাটা প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর তার সিনায় দিয়ে দেয়। নূরের ব্যাখ্যা রাসূল করেছেন 3টি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিতৃষ্ণা, আর আল্লাহর কাছে মজা পাওয়া। এই 3টা হলো নূর। এই 3টা কি? নূর। কোন লোকের সাথে দেখা হলেই যদি বলে, হুজুর আপনার বাড়ি কয়টা, আপনার টাকা পয়সা কি, আপনার ঢাকাতে কি কি করছেন, বুঝবেন এটা দুনিয়াদার, এটা হলো ইসলামের খেলাফ, এটা হলো দুনিয়ামুখী। ঠিক না ঠিক? আর যদি দেখা হওয়ার পরে বলে, হুজুর তাহাজ্জুদ পড়েছেন নাকি? আমিও তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত মসজিদে নামাজে পড়ি, কোরআন শরীফ পড়ি, তাসবিহ তাহলিল করি। দোয়া করবেন আমি যেন আজ বেশি করে ইবাদত করতে পারি। হাত ধরে বলে, হুজুর দোয়া করবেন যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি। আছে না এরকম লোক? কথা কন না কেন? বুঝতে হবে। হামিদ, ওখানে গিয়ে গাড়া আনছো কেন? ওটা আবার কে টানে নেবে?
আপনাদের কষ্ট হচ্ছে? সারায় থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সারায় আপনারা থাকেন, একটু পরে আমি চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার সারায় কেন থাকবেন? আপনারা সারা রাত থাকবেন। এখন থেকে নিয়ত করেন, রমজানের শেষ 10টা রাত রাসূল একদিনও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছি তো? রমজানের শেষ 10 রাত রাসূল এক রাতও ঘুমাতেন না। আপনারা ঘুমান কেন? আপনারা বইয়া থাকেন 27 জন্য। রাসূল তো এটা করতেন না সাল্লাল্লাহু। তিনি 10 রাত জাগতেন, আমরাও 10 রাত জাগবো। সিদ্ধা মিজারা ও আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, প্রতিবেশীকে জাগাতেন, নিজের পরিবারকে জাগাতেন, সারা রাত জেগে থাকতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। নূর আছে যেখানে আমরা যাব, সেখানে রাসূল বলছেন সূরা ফাতিহা নূর, আর নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন আমিন। এরপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা, এই দুটি আয়াত, এটা নূর। এটা পড়ে যা চাইবেন কবুল করবেন কে? সূরা ফাতিহা পড়ে যা চাইবেন কবুল করবেন কে? আপনারা বলতে পারেন যে হুজুর কত কিছু চাইছি কিন্তু পাইতো নাই, এরকম লোক আছে না? কথা কন না কেন? হুজুরা খামা খাই কয়। কি চেয়েছেন যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কি চেয়েছেন, কয়েকটার পরে আর বলতে পারবেন না। কারণ ছোটবেলায় মোনাজাত ধরেছি, হুজুররা আমিন আমিন বলেছে, আমরাও আমিন আমিন বলেছি, ঠিক না ঠিক? কি বলেছে বুঝি নাই। আবার বহু মোনাজাতে গিয়েছি, কি হুজুর বলেছে আমি নিজে বুঝি নাই। আমি যা চেয়েছি সেটাও আমি ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি চেয়েছিস বল, বলবে আর আল্লাহ তোমার কাছে বাড়ি চেয়েছি, গাড়ি চেয়েছি, সুন্দর একটা আবাসন চেয়েছি, সুন্দর ব্যবসা চেয়েছি, আর কি চেয়েছো আর মনে নাই। এবার আল্লাহ বলবেন ডান দিকে তাকাও। ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আপনি পেয়ে যাবেন, সব আল্লাহ সাজিয়ে রেখেছেন। সিজদায় পড়ে বলবেন আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন সেটাও যদি না দিতেন কতই না ভালো হতো। কারণ দুনিয়া আমাদেরকে আল্লাহ রুটি বানায়া খাওয়ায়া দিবেন। কি বানাবেন? রুটি বানায়া, পাখির ভুনা দিয়ে রুটি খাওয়ায়া দিবে। দুনিয়া শেষ, দুনিয়া শেষ। এই দুনিয়ার 2 পয়সা দাম নাই। ছোট্ট একটা জায়গা, এটার জন্য মানুষ এত পেরেশান। 25,000 মাইল লম্বা, 8,000 মাইল চওড়া, এই হলো দুনিয়া। আর একজন জান্নাতীকে ছোট্ট জান্নাত যেটা দিবেন সেটা 10 দুনিয়ার চেয়ে অনেক বড়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে নূর চাও। রাসূল দোয়া করতেন আল্লাহ আমার মাথায় নূর দেন, মগজে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, শিরায় শিরায় নূর দেন। উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন, আমাকে শুধু নূর দেন। যেই দিন আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আমার কবরটাকে নূর দিয়ে আপনি ভরে দিয়ে। সেজদাগুলি হলো নূর। সেজদা কি? যত জায়গায় সেজদা দিবেন এই সব জায়গাগুলো কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। এই যে এখানে বসে বসে কোরআন শুনছেন, এই জায়গাটাও কিয়ামতে সাক্ষী হবে। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি কথা বলবে আল্লাহ আমার বুকে বসে বসে আপনার সূরা নামের কথা শুনেছে, আপনার প্রশংসা শুনেছে, আপনার গুণগান করেছে, আপনার কাছে চেয়েছে আল্লাহ তাকে মাফ করে দেন। মুমিন যখন মারা যায় মুমিনের জন্য আকাশ কাঁদে, জমিনও কাঁদে। আর যখন কাফের মারা যায় ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো মা মানা হাযিহিল আয়াহ, এটার অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন জমিনের যে জায়গায় বসে মানুষ কোরআন শুনে জিকির করে ওই লোকটা যখন থাকে না জমিনটা তার জন্য কাঁদে। আবার আকাশের যেই জায়গা দিয়ে তার সোয়াবগুলো উপরে ওঠে ওই জায়গাও তার সোয়াব না পেলে কাঁদতে থাকে। কিন্তু যারা নাফরমান, চোর এবং বেঈমান, গাঁজাখোর, মদখোর আছে না নাই? কথা কন না কেন? এদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা দেন। আওয়াজ কমে গেছে আপনাদের? আরে ঘুম আসতেছে অনেকের।
অনেকে হাত উঠেছে, সারা রাত চলবে কদম আলিয়া বল, আমার এশার আগে দিতেন ভালো হইতো। রাসূল তো এশার পরে কথা বলতেন না কখন। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। সামনে আসছে যুদ্ধ। কি আসছে? যুদ্ধ। মোমেনদের উপরে যারা আঘাত করেছো, এখন আঘাত খাওয়ার জন্য তোমরা তৈরি হও। আমরা সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, ঠিক না ঠিক? বাংলাদেশে কোনো দল থাকবে না, একটা দল, লা ইলাহা মুহাম্মাদুর। মুসা আলাইহিস সালামের উম্মতদের লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরেশতারা বলবে ওই তো তোমার নবী দাঁড়িয়ে আছে, ওই নবীর পিছনে লাইন ধরো। আমাদের নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ সেই কাউসারের পানি আমাদের সবাইকে দিয়ে দিন। কাউসার পাওয়ার জন্য দুইটা কাজ। কয়টা? দুইটা। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দাও, আল্লাহ কাউসার দিয়ে দিবে। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ, ঠিক কিনা? কার জন্য? রবের জন্য। রবের জন্য নামাজ পড়লে ফজরেও যাবেন, এশাতেও যাবেন, ঠিক না ঠিক? আর যদি রবের জন্য না হয়, জনগণের জন্য হইলে শুধু জুমায় যাইবে, অন্য নামাজের খবর নাই। এরকম মুসল্লি আছে না নাই? এগুলো হলো মুনাফেক, এগুলো নামাজি নয়। মুনাফেকদের জন্য ফজর এবং এশা বড় কঠিন নামাজ। রাসূল বলেছেন যারা অন্ধকারে ফজরে যায়, কিয়ামতে নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। ফজরে অন্ধকার, ঠিক না ঠিক? গ্রামে অনেক সাপ বিচ্ছুর ভয় আছে না নাই? একজন অন্ধ সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা আ'মা, আমি অন্ধ, আমাকে আসতে হয় অনেক দূর থেকে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, মরুভূমিতে অনেক বিষাক্ত সাপ আছে, আমি ঘরে যেন সালাতটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি ঘরে পড়ো। এরপরে ডেকে বললেন, এই আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো? কয় শুনি। তাহলে আসতেই। বাংলাদেশে কোথায় আযান শোনা যায় না? এত সুন্দর দেশ, যে কোনো জায়গা থেকে আযান আসে, ঠিক না ঠিক? আযান আর আযান, এত সুন্দর আযান আসে, তারপরেও মসজিদ গুলো ফজরে খালি, জোহরে খালি, আসরে খালি, মাগরিবে খালি, জুমার দিন শুধু ভরে, অন্য কোন দিন মসজিদ ভরে। এই মসজিদ আপনাকে আসামি বানাবে। নজরুলকে ধন্যবাদ জানাই, মসজিদের জন্য তার কি ভালোবাসা ছিল। মসজিদের পাশে আমার, কোথায় যাও? ও কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। কবর আছে না ওনার? কিসের পাশে? মসজিদের পাশে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়ার কোন জায়গা, সে তো আপনার কথাই বুঝবে না, চাইবেন কি তার কাছে? সে তো আপনার চেয়ে বেশি অভাবী, ঠিক না ঠিক? ওই এক ফকির কি আরেক ফকিরের কাছে চায় নাকি? এমন জনের কাছে চাইবো যার কোনো অভাব নাই। আল্লাহ বলছেন তোমরা যা চাও, যা চাইতে পারো, সারা দুনিয়ার সব মানুষকে যদি সব আমি দিয়ে দেই, তারপরে আমার ভান্ডারে সুই চুবালে দরিয়াতে যতটুকু পানি কমে এতটুকু কমবে না। অথই দরিয়া বাংলাদেশের 18 কোটি মানুষকে খাওয়াচ্ছেন কে? 7 কোটি মানুষের সময় অনেক অভাব ছিল, এখন আর কোনো অভাব। সবার গায়ে কম্বল আছে না নাই? মঙ্গা বলতে কিছু বাংলাদেশে, সিরাজগঞ্জে এত ভাঙে, এখন ভাঙাও শেষ। এই যে 2টা ব্রিজ হয়েছে, ভাঙা শেষ, চর পড়ে যাচ্ছে নদী।
কিন্তু তারপরেও নদীর ভিতরে কি সুন্দর মাছ, সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? সেজন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা সব কিছুতে করবে তাদেরকে আমি আগে জান্নাত দিয়ে দেব। আপনার ছেলে সুন্দর, প্রশংসা কার? বিবি সুন্দর রেঁধেছে, বিবির প্রশংসা করবেন। আমাদের অনেকের দুর্বলতা আছে, বিবির ভুল ধরে শুধু, এরকম লোক আছে না? এই কিরান সোডাই লবণ এগুলি মানুষের আনে, বিবির সাথে হাসে না। ওই যে অফিসে আরেক বেডির সাথে হাসে আসে, হ্যাঁ, বিবিরে ভালো লাগে না। অফিসে ওই যে নোংরা, মুখে আলকাতরা লাগাই না, এটার লোকে ভ্যাটার ভ্যাটার করে আছে না নাই? তুমি চিনো বাহিরে যেগুলো হাঁটে পর্দা ছাড়া, এগুলোর ভিতরে এইডস থাকে, এইডস। আর তোমার ঘরের বিবি তোমার জন্য রাজরানী, ঠিক না ঠিক? তোমার বিবি তোমার অপেক্ষায় থাকে, আর এগুলো যে কোনো লোকের সাথে যেতে পারে, এদের পর্দা পশিদা কিছুই নাই। তোমার বিবিকে প্রশংসা করবার, রাসূল প্রশংসা করতেন মা আয়েশার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার কি প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ডাকতেন লালি বলে। কি বলে? লালমণি, ও লালমণি, লালমণি, লালমণি আসো, তুমি কুস্তি দেখা পছন্দ করো? মা আয়েশা কুস্তি দেখতেন, সাহাবায়ে কেরাম কুস্তি করে। ছোট মানুষ ছিলেন তো, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছর রাসূলের সংসারে গিয়েছেন। একদিন এসে দেখে এমনি করে পা উঠায়া উপর দিয়ে দেখতেছে। রাসূল আস্তে করে নিজের পা দুইটা মা আয়েশার পায়ের নিচে দিয়ে দিলেন। মা আয়েশার থুতনির নিচে রাসূলের নরম হাত দিয়ে দিলেন। তিনি লড়ে উঠলেন, কল লড়ো না, ভালো করে দেখো, আমি একটু জায়গা করে দিচ্ছি। মরুভূমিতে দৌড় দিতেন, হানিমুন, মা আয়েশাকে ফার্স্ট করে দিতেন। মা আয়েশা ফার্স্ট হয়ে বলতেন আপনাকে আমি হারিয়ে দিয়েছি। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন রাসূল ফার্স্ট হয়ে গেলেন। কারণ রাসূলের সাথে পারা কারো পক্ষে সম্ভব নয়। তিনি মা আয়েশাকে ফার্স্ট করে দিতেন। বলছে আয়েশা কি হলো? তিনি বলতেন হুজুর আমি বেশি খেয়ে ফেলেছি, এই জন্য ভারী হয়ে গেছে। নিচে পড়লেও হাঁটতে রাজি নয়, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা আসরে না আসলে হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নিজের বউয়ের জন্য বোধহয় বসে থাকে। রাসূল কারো মনের ভিতরে খারাপ চিন্তা আসলে ওটা পরিষ্কার করে দিতেন। মা সাফিয়া রাতে হাঁটা পছন্দ করতেন, রাসূল ওনার হাতে হাত রেখে রাতে এসার পরে ওনাকে নিয়ে হাঁটতেন। কখনো কখনো নিজে হাত পেতে বিবিকে উঠে তুলতেন, সেই উঠে রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। একদিন হাঁটতেন, 3 জন সাহাবী ক্রস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন আমার সাথে কে আছে জানো নাকি? কয় হুজুর আমরা কিছু ধারণা করি না। তোমরা করো না, কিন্তু মনের ভিতরে শয়তান ঢুকতে পারে, বাজে চিন্তা মনে দিতে পারে, তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে হাঁটছেন তোমাদের মা সাফিয়া, এটা তোমাদের মা, আপনি কাউকে সন্দেহের মধ্যে রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত বেশি ভালোবাসতেন, কারোর সাথে যখন দেখা হতো আগে সালাম দিতেন, যাকে সালাম দিতেন তার দিকে তাকাতেন, হাত মিলালে যতক্ষণ সে হাত ছাড়িয়ে না নিত রাসূল হাত ছাড়ায়া নিতেন না, তাকিয়ে থাকতেন লোকটার দিকে। আল্লাহু আকবার। মানুষকে ভালোবাসতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে অধিকার দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সাহাবায়ে কেরামকে বললেন তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি, আসলে তা নয়। গত সপ্তাহে আমি কি কে হাদিস পড়েছি কে কে বলতে পারো? কেউ 2টা, কেউ 3টা। এবার বললেন হুমায়রা দুল্লানা, আপনি বলেন। 1 সপ্তাহে দাড়ি কমা সহ সব মুখস্থ বলে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন মা আয়েশার চেয়ে ব্রেনি সাহাবীদের মধ্যে আর কেউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিক্ষক ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে কোনো সাহাবী হাদিস ভুল করলে ওনার কাছে যেতেন, কোন হিসাবের জন্য ফরাইজের হিসাব ওনার কাছে যেতেন, ইতিহাস জানতে হলো ওনার কাছে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলতেন আমি জীবনে যেটা একবার শুনেছি আর কখনো শুনতে হয় না। আমাদের মেয়েদের মধ্যে এরকম জ্ঞানী আছে না নাই? মেয়েদেরকে হেফজোখানায় দিবেন, হেফজোখানা আছে না মহিলাদের? আছে। আমাকে আজকেই একটা হেফজোখানাতে আমার দাওয়াত ছিল, তো হেফজোখানার যিনি পরিচালক ছেলেটা তার ওয়াইফ ওটা চালায়, বলছে প্রতি মাসে 3টা 4টা মেয়ে হাফেজা হয়ে যাচ্ছে। এত দ্রুত 1 বছরে 14টা হাফেজা হয়েছে। মেয়েদের ব্রেন ভালো না খারাপ? কথা কর না, মেয়েদের ব্রেন ভালো। আমাদের মেয়েদের তো ছেলেদেরও ভালো, মেয়েদেরও ভালো। এই যে তাসকিনের চেয়ে অনেক ব্রেনি মেয়ে আমাদের দেশে আছে না নাই? তবে আদর করবেন। হেফজোখানার উস্তাদদের বড়
একটা গুণ হওয়া উচিত, ওনারা যেন মানুষকে আদর করে। বাচ্চাগুলোকে আদর করলে আরো বেশি হাফেজ হবে, ঠিক না বেটি? আর যদি কিলান ধইরা ঘুষি কান ধইরা টাইনা কান ছিড়ালা চুলের এখান দিয়া ধরে রাখছে উড়াইয়া, এরকম আছে না? এরকম করেন কেন? আমি এক হেফজোখানা দেখতে গেছি, দেখি যে হুজুরে বাচ্চার আঙ্গুলের ভিতরে কলম দিয়ে আপনি চাপতেছে, আর কয় কেমন লাগে? বাচ্চা কাঁদতেছে, ছাড়েও না। আমি মুখ ঢাকা ছিল, উনি বুঝতে পারেননি। পরে আমি বললাম বাচ্চাটা কাঁদে কেন? কয় না এমনি কাঁদে। দেখি যে আঙ্গুল চাপতেছে। হুজুর, আমি মুখের কাপড় নামালাম। কয় নাউজুবিল্লাহ, হুজুর আপনি আসছেন। হ্যাঁ, তোমার কি করা দরকার জানো মূর্খ? এই বাচ্চারে মারলি কেন তুই? তুই তো রাসূলের উম্মত না। রাসূল শিশুদেরকে আদর করতেন পাগলের মতো। বুখারীর বর্ণনা, এক সাহাবী সন্তান নিয়ে এসেছেন, রাসূল ওটাকে কোলে করে নিয়ে নামাজ শুরু করেছেন। রুকুতে সেজদায় বাচ্চাকে বসায় রেখে রুকু সেজদা শেষ করে আবার কোলে তুলে নিয়েছেন। বাচ্চার মর্যাদা বুঝেন? মসজিদে বিভিন্ন রকমের ঘোষণা দেয় মানুষেরা, কয় যে আমার জন্য একটু ব্যবসা যেন বাড়ে, একটু দোয়া করেন, এরকম আছে না? এক সাহাবী এসে বলছে, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন। রাসূল বলছে, এই তোমরা বদদোয়া দাও যাতে এর ব্যবসা না বাড়ে। মসজিদ কি ব্যবসা বাড়ানোর জায়গা নাকি? মসজিদ হলো আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জায়গা, ঠিক না ঠিক? এক লোকের ওট হারানো গিয়েছে, লোক ঘোষণা করছে মসজিদে উঠে, ভাই আমার ওটটা হারানো গেছে। রাসূল উঠে বললেন, ওর উট যেন আর না পায়, বদদোয়া দাও। কোথায় কি ঘোষণা দিবে খবরও নাই। আপনি দোয়া চাইতে হবে না, এমনি মানুষ দোয়া করে, ঠিক না ঠিক? আপনি মসজিদে যান, আপনি আপনার জন্য প্রথম দোয়া করবেন, যে কোনো কিছু দরকার সেজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে কাঁদেন কার কাছে? সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন কে? তাকিয়ে দেখেন মাছের পেটে ঢুকে যাচ্ছেন ইউনূস আলাইহিস সালাম, মাছ মুখ বন্ধ করে দিয়েছে, সেখান থেকে তিনি চিৎকার মেরেছেন, আওয়াজ দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আপনার সবচেয়ে কাছে কে থাকেন? কে থাকেন? সে আল্লাহর জিকির করেন, আপনাকে সব সময় বড় করে দিবেন কে? বাচ্চাগুলোকে কোরআন পড়ান, বাচ্চাগুলোকে গণহারে কোরআনের মাদ্রাসায় দেন। আমাদের ওয়াইজদের কোরআনের মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত। অধিকাংশ ওয়াইজ গুলোর কোরআন সহি না, লাহানে জলি বুঝে না ওয়াজ করে, লাহানে খফি বুঝে না ওয়াজ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নূর চাইবো কার কাছে? প্রশংসা করবো কার? প্রশংসা বেশি যেখানে বরকত বেশি সেখানে। আমার দেশে মানুষ বেশি আলহামদুলিল্লাহ পড়ে, এই জন্য বরকত বেশি না কম? এত বরকত, এদিকে তো বরকত আর বরকত। আজকে সকালে দিনাজপুরে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি একটা দোকানে 20 টাকার খিচুড়ি আমি শেষ করতে পারি রে। ঢাকাতে 200 টাকায় ওই খিচুড়ি পাবেন না আপনি, এত সস্তা বাংলাদেশের খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 20 টাকা। বিরিয়ানি বেচতেছে 50 টাকা। কি নেয়ামত আমার দেশ। আর সিরাজগঞ্জে তো দুধের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কত কেজি? কত? ঢাকাতে 100 টাকা দেই, কয় স্যার ড্রেনের পানি দেই না। স্যার আমি নামাজ পড়ি, ড্রেনের পানি দেই না কিন্তু। হ্যাঁ, আমি কই কি এর পানি দেস? কয় পাশে পুকুর একটা আছে, হেডার পানি দিই। হেডার পানি ড্রেনের তো খারাপ। কত বড় ডাকাত দেখ। এরপরে দেখি যে আরেক বেটার সাথে ঈদে কন্ট্যাক্ট করতে আছে, কয় আপনার কয় কেজি লাগবে? কয় 20 কেজি। কয় আমি কইলাম এই তোর গরু কয়টা? কয় গরু কি আমি কি দুধ বানামু? ব্যবসা তো একদিনই করি, পানি দিয়ে আনি, রং থাকলেই দেয়। কোথায় আখেরাত এদের? কোথায় আখেরাত? যাদের লেনদেন ঠিক না এরা আখেরাতে বিশ্বাস করে না। যারা মানুষকে ধোঁকা দেয় এরা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। যারা সুদ খায় এরাও আল্লাহকে বিশ্বাস করে না। আজকে তাফসীর পড়ছিলাম, আপনি সুদ খাবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সব ধ্বংস করে দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন যারা সুদ খায় এদের নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে আসবে না, আমি সব ধ্বংস করে দেব। দুনিয়াও শেষ, আখিরাতও। আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে হয় যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ করতে পারবেন? সামান্য করোনা ছেড়ে দিয়েছে সব অচল, ঠিক না বা ঠিক? কোথায় আমেরিকা, রাশিয়া সব চিত হয়ে পড়ছে। সামান্য করোনা, করোনাকে কেউ দেখেও নাই। টেলিভিশনে করোনার অ্যাড দেয়, সবুজ লাল, পোলাপানে কয় আইসক্রিম খাবো, ওরা মনে করছে এটা আইসক্রিম। আল্লাহর ধরা কত কঠিন, ঠিক না বা ঠিক? সামান্য একটু সর্দি দিয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে